ريفري نو فير ظالم ظلم مبين حسب الله ونعم الوكيل আর্জেন্টিনার দালাল ওরা, রেফারি একটা জালিম, কান্নায় ভেঙে পড়ে এমন অভিযোগ করেন মিশরের স্ট্রাইকার মোস্তফা জিকো। তিনি এ সময় কোরআনের আয়াত হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল তেলাওয়াত করেন, যার অর্থ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট আর তিনিই সর্বোত্তম কর্মবিধায়ক। একজন মানুষ কতটা কষ্ট পেলে এমনটা বলেন। এছাড়াও তার দাবি, রেফারির বিতর্কিত সিদ্ধান্তে একটি জাতির স্বপ্ন ভেঙে গেছে। চোখের জলেই শেষ হলো মিশরের বিশ্বকাপ স্বপ্ন। ৩-২ গোলের নাটকীয় হারে বিদায় নেয় তারা। তবে ম্যাচের চেয়েও বেশি আলোচনায় রেফারির ফ্রাসোয়া লেটিক্সিয়ার সিদ্ধান্তে। মিশরের একটি গোল বাতিল, শেষ মুহূর্তে মোহাম্মদ সালার উপর ট্যাকেল উপেক্ষা, এমনকি ভিআরও দেখেননি সেই মুহূর্তে। এরপরেই কাউন্টার অ্যাটাকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে দেন এনজো ফার্নান্ডেস। এছাড়াও দলের কোচ ও মোস্তফা জিকো বলেন, রেফারি আমাদের প্রতি অন্যায় করেছেন, সে জালিম। এরপর তিনি তেলাওয়াত করেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তার দাবি, রেফারি একটি পুরো জাতির পরিশ্রম নষ্ট করে দিয়েছেন। এছাড়াও তিনি শেষের দিকে বলেন, এই শিরোপা আর্জেন্টিনার দিকেই পরিচালিত হচ্ছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, তার এই মন্তব্য কতটুকু যুক্তিসম্পন্ন? কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।